19 দিন ধরে বন্ধ কক্সবাজারের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান জেলা সদর হাসপাতালের একমাত্র গণশৌচাগার। এতে দুর্ভোগে প্রতিদিন চিকিৎসা নিতে আসা হাজারো রোগী। 13 এপ্রিল বিনা নোটিশে ইজারা বাতিল করে কর্তৃপক্ষ। তবে এ নিয়ে ক্যামেরার সামনে পৌর কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি। সৈকতনগরী কক্সবাজারের সাধারণ চিকিৎসার কেন্দ্রস্থল জেলা সদর হাসপাতাল, যেখানে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী। কিন্তু গত 13 এপ্রিল থেকে বন্ধ হাসপাতালটির বহির্বিভাগের একমাত্র গণশৌচাগারটি। এতে হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা পড়েছেন চরম দুর্ভোগে। এটা নতুনভাবে যেটা করতেছে এটা চালু না করে ওটা কি জন্য বন্ধ রাখছেন না? এখানে প্রস্তাব করতে আসলাম, দেখি এখানে বন্ধ। এটা কিন্তু সাধারণ জনগণের একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সিভিল সার্জন মহোদয়ের প্রতি অনুরোধ, এটা যেন অতি শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার গত 6 বছর ধরে দৈনিক 200 টাকা রাজস্ব আদায়ের চুক্তিতে কক্সবাজার পৌরসভার অধীনে থাকা গণশৌচাগারটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্থানীয় রেজাউল করিম। তিনি জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই 13 এপ্রিল থেকে বন্ধ করে দেয় গণশৌচাগারটি। এমনকি নতুন করে ইজারা বিজ্ঞপ্তিও দেয়া হয়নি। পয়লা বৈশাখ আসছে মতো ওরা কি করছে, এটা বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে কিছু বলে নাই, আসে তালা মারে দিছে এটা। আর ওইখানে নাকি আরেকটা বানবে নতুন, ওইটা বন্ধ করে দিয়েছে, আমাদেরকে আর কিছু বলে না, আমাদেরকে লড়িয়ে দিতে বলছে, আমরা লড়িয়ে দিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ বিষয়ে তাদের কোনো হাত নেই। আর বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ। জেলায় সরকারিভাবে সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রদান করা এই হাসপাতালটিতে স্থানীয়দের পাশাপাশি চিকিৎসা নিতে আসেন আশ্রিত রোহিঙ্গা ও সৈকতে ঘুরতে আসা হাজারো পর্যটক। ডিবিসি নিউজ ডেস্ক।